ফ্রেন্ডস, রিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে সব রকম সবজি দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা কপি নিয়েছি 500 গ্রাম ওজনের। এখানে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রাখা। এখানে সবজি নিয়েছি সিম, মটরশুঁটি আর গাজর। গ্যাসে কড়া বসিয়ে প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে ওতে দেবো 2 চামচ লবণ আর দেব 2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব 10 মিনিট। এখানে আমি আর একটা প্যানে সরষের তেল দিয়ে 1 চামচ একে একে সব সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে আমি সিমটা ভেজে নেব। সিমটা ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপিতে দিয়ে দেব। দিয়ে বাঁধাকপিটা নেড়ে চেড়ে নেব। তারপর আরও 1 চামচ তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরগুলো বাঁধাকপিতে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব যাতে না নিচে বসে যায়। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এতে আরও 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আরও 10 মিনিট বাঁধাকপিটা সিদ্ধ হতে দেব। যেহেতু আমার এখানে অনেকটাই বাঁধাকপি, তাই আমি এখানে কোনো জল ইউজ করিনি। জল বেরিয়ে সিদ্ধ হয়ে গেছে। তো পাশে আমি গ্যাসে কড়া বসিয়ে 4 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এতে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, দিলাম 5 ফোড়ন। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর ওতে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে আসলে ওতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটা নেড়ে চেড়ে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটা নেড়ে চেড়ে নেব। দিয়ে ওতে একে একে এবার মশলাগুলো দিয়ে দেবো। তো মশলা আমি এখানে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে মশলাটা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ওতে অল্প কিছুটা জল দিয়ে দেবো যাতে না মশলাটা নিচে লেগে যায়। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো অর্ধেক সিদ্ধ করা বাঁধাকপিটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেব 1 চামচ লবণ। যেহেতু আমি ওখানে সিদ্ধ করার সময় 2 চামচ লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে 1 চামচ লবণ দিলাম। আপনারা অবশ্যই লবণটা পরিমাণ মতো দেবেন। তো নেড়ে চেড়ে নিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দেব গরম মশলা। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব আজকে শীতকালে সব রকম সবজি দিয়ে বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ সবাই চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওয়ে।